ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দজি মহারাজ এবং কল্যাণী মাতৃ মিশন মন্দিরের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী আর আপনারা যারা মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে দেবী কুন্তীর চরিত্র আলোচনার দ্বিতীয় পর্ব শুনতে বসেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগের দিন আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখানে দেখেছিলাম যে কুন্তীর 3 পুত্রের জন্ম হয়েছে, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। পাণ্ডুর নির্দেশে দেবগণকে আহ্বান করে কুন্তীর এই 3 পুত্রের জন্ম হয়। এরপরেও পাণ্ডুর ইচ্ছা ছিল আরও পুত্রের, কিন্তু কুন্তী সেটি বারণ করেন। এরপর দেখা যাচ্ছে যে কুন্তীর যে প্রথম পুত্র হলো যুধিষ্ঠির, তার জন্ম যেহেতু প্রথম হলো, জ্যেষ্ঠ পুত্র, সেই জন্য হস্তিনাপুরে দেবী গান্ধারীর মনে ঈর্ষার সঞ্চার হয়েছিল। মহাভারতে সেটি বলা হচ্ছে। কুন্তীর সৌভাগ্যে দেবী গান্ধারীর এই ঈর্ষার পাশাপাশি আরও একজন ঈর্ষাকাতর হয়েছিলেন। তিনি কুন্তীর সপত্নী মাদ্রী। খুব স্বাভাবিক। একদিন পাণ্ডুর কাছে কুন্তীর মতো উপায়ে সন্তান প্রার্থনা করলেন দেবী মাদ্রী। পাণ্ডু সম্মত হয়ে কুন্তীর কাছে মাদ্রীর জন্য অনুরোধ জানালেন। কুন্তীর সঙ্গে সঙ্গে রাজিও হলেন, বললেন ঠিক আছে, মাদ্রীকে ডাকুন। মাদ্রী আসার পর কুন্তী মাদ্রীকে বললেন, তুমি একবার মাত্র কোনো দেবতাকে স্মরণ করো, এই মন্ত্রের প্রভাবে তুমি অবশ্যই পুত্র লাভ করবে। মাদ্রী দেখলেন যে একবার বলেছেন, কিন্তু তার ইচ্ছা অনেক বেশি, সুতরাং একটু কৌশল অবলম্বন করতে হয়। অনেক কিছু ভাবলেন, ভেবে স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার দ্বয় দেবতা, তাদের স্মরণ করলেন। কুন্তীর 3 পুত্রের ক্ষেত্রে যে যোগ্যতার কথা বিবেচনা করা হয়েছিল, পাণ্ডু বলেছিলেন, যেমন যুধিষ্ঠিরের ক্ষেত্রে ধর্মজ্ঞান, ভীমের ক্ষেত্রে শক্তিমত্তা, অর্জুনের ক্ষেত্রে বীরত্ব, মাদ্রী কিন্তু সেই সব কিছু চিন্তা করলেন না। পাণ্ডুও কিছু বলেননি। পুত্র সংখ্যার নিরিখে কুন্তীর সমতুল্য হতে চাইলেন মাদ্রী, অর্থাৎ কোয়ালিটি নয়, কোয়ান্টিটি। তিনি স্বর্গের শৌর্যশালী রূপবান দেবতা, স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করলেন এবং লাভ করলেন যমজ পুত্র নকুল, সহদেব। মাদ্রীর এই মনোগত অভিপ্রায় বুঝতে কোনো অসুবিধা হলো না কুন্তীর। তাই পাণ্ডু মাদ্রীর জন্য আবারও অনুরোধ করাতে কুন্তী কিন্তু আর রাজি হলেন না। পাণ্ডু শেষ পর্যন্ত পঞ্চপুত্রের জনকই রইলেন। ভালোই চলছিল পাণ্ডুর সংসার। আশ্রমিক পরিবেশে মুনি ঋষিদের সাহচর্যে পুত্রদের শিক্ষালাভ যেমন চলছিল, তেমনি পাণ্ডু, কুন্তী এবং মাদ্রী 3 জনে মিলে স্নেহে মমতায় গড়ে তুলছিলেন তাদের 5 পুত্রকে। কুন্তীর মনে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করত যে মুনির অভিশাপ যেন কখনো কোনোভাবে পাণ্ডুর জীবনে সত্য না হয়ে যায়। সেই জন্য অত্যন্ত সংযত হয়ে শ্রদ্ধার সঙ্গে তিনি পাণ্ডুর সেবা করতেন ঐকান্তিক নিষ্ঠায়। হস্তিনাপুরে ফিরে গিয়ে আবার রাজসুখ ভোগ করবেন এমন চিন্তা তার মনে কখনো আসেনি, কিংবা সতীন মাদ্রীর সঙ্গে পতিপ্রেমের প্রতিদ্বন্দ্বিতায় নামবেন এমন ক্ষুদ্র মানসিকতাও তার ছিল না। কিন্তু একদিন একটা বিপদ হলো। পাণ্ডু এবং মাদ্রীর আকস্মিক এক ভুলে চরম বিপদ ঘনিয়ে এলো সংসারে। মুনির অভিশাপ সত্য হয়ে গেল, মারা গেলেন পাণ্ডু। মাদ্রী চিৎকার করে উঠলেন, ডাকলেন কুন্তীকে। কুন্তী একটু দূরেই ছিলেন পুত্রদের নিয়ে। তিনি ছুটে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখে আর্তনাদ করে উঠলেন। শোক বিহ্বল হয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি রাজাকে কত সাবধানে রাখতাম,
তোমার তো উচিত ছিল মাদ্রি স্বামীকে রক্ষা করা। মুনির অভিশাপের ভয়ে রাজা সর্বদা বিষণ্ণ হয়ে থাকতেন। তুমি ধন্য, রাজার প্রফুল্ল মুখখানি তুমি দেখতে পেলে। খুব কাঁদলেন কুন্তী। তারপর বললেন, কি আর করা যাবে, আমি জ্যেষ্ঠা, তাই ধর্মপত্নী হিসেবে আমি সহমরণে যাব রাজার সঙ্গে। তুমি ওঠো মাদ্রি, ছেলেদের তুমি দেখো। মাদ্রি বললেন, দিদি, আমি অপরাধী, আমার জন্যই রাজার মৃত্যু হয়েছে। আমিই যাব স্বামীর সঙ্গে সহমরণে। তাছাড়া আমি তো আপনার মতো সব ছেলেকে একভাবে দেখতে পারি না। আমার নিজের ছেলের সঙ্গে আপনার ছেলেদের তফাৎ করে ফেলতে পারি। আপনিই থাকুন, ওদের দেখবেন, আমি সহমরণে যাচ্ছি। কুন্তীর মধ্যে যথার্থ জননীকে দেখেছিলেন মাদ্রি। মাদ্রি বুঝেছিলেন তিনি পাণ্ডুর প্রিয়তমা পত্নী হতে পারেন, কিন্তু পাণ্ডুর পুত্রদের সার্থক জননী হয়ে ওঠার যোগ্যতা তাঁর তত নেই যত আছে কুন্তীর। তাই পাণ্ডব জননী কুন্তীর কাছে পরাজয় স্বীকার করে নিলেন পাণ্ডু পত্নী মাদ্রি। কুন্তী আর আপত্তি করলেন না। শোক সাগর থেকে উত্থিত হয়ে বাস্তববোধে স্থিত হলেন। অসাধারণ মানসিক শক্তি তার। চিরজাগ্রত জননী সত্তায় তিনি 5 পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন আর যোগ অবলম্বন করে দেহ রক্ষা করলেন মাদ্রি। শতশৃঙ্গ পর্বতে উপস্থিত সিদ্ধ মহর্ষিরা নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করলেন যে পাণ্ডু ও মাদ্রির দাহকার্য হস্তিনাপুরে গিয়েই করা উচিত এবং কুন্তী ও তার 5 পুত্রকে পৌঁছে দেওয়া উচিত রাজপ্রাসাদে। তারা সকলে অবিলম্বে যাত্রা করলেন পাণ্ডু এবং মাদ্রির মৃতদেহ নিয়ে। দীর্ঘকাল পর আপন শ্বশুর গৃহে গিয়ে আত্মীয় স্বজনের সাহচর্য লাভের আশায় কুন্তীর মন আলোড়িত হলো। ওই দীর্ঘ পথ তার কাছে সংক্ষিপ্ত বলেই মনে হলো। বলছেন মহাভারতের কবি, হস্তিনাপুরে তাদের গ্রহণ করতে ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর, সঞ্জয়, সোমদত্ত, বাল্মীক, সত্যবতী, অম্বালিকা, গান্ধারী সকলেই প্রাসাদের বাইরে বেরিয়ে এলেন। তখন সবে সকাল হয়েছে, দিনের আলো ফুটেছে। তাদের আসার সংবাদ শুনেছিলেন সমস্ত নগরবাসী। তারা ভেঙে পড়লেন একেবারে রাজপ্রাসাদের দোরগোড়ায়। উদ্বেলিত হলো শোকের সাগর। রাজকীয় আড়ম্বরে সম্পন্ন হলো পাণ্ডু এবং মাদ্রির শেষকৃত্য। প্রজ্বলিত চিতার সামনে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়লেন কুন্তী। মহাভারতের কবি বলছেন, কুন্তীর মর্ম বেদনায় সেদিন পশু পাখিও গিলো যেন বারবার কেঁদে উঠছিল। কুন্তী আর তার পুত্রদের হস্তিনাপুরে নিয়ে এসে সিদ্ধ মহর্ষিরা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, মহারাজ পাণ্ডুর প্রথমা স্ত্রী এবং তার অসাধারণ 5টি পুত্রকে দিয়ে গেলাম আপনার হেফাজতে। আপনি অনুগ্রহ করে এদের দেখভাল করবেন। কুন্তীর হয়তো কিছু মনে হয়নি, কিন্তু আমাদের মনে হয় কে কাকে অনুগ্রহ করে। পাণ্ডুই তো ছিলেন হস্তিনাপুরের সম্রাট। তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বলেই ধৃতরাষ্ট্র সিংহাসনে বসে কার্যনির্বাহী রাজারূপে দায়িত্ব সামলাচ্ছিলেন। আজ রাজপ্রাসাদে মৃত্যু না হয়ে দূরে অরণ্যে পাণ্ডুর মৃত্যু হওয়ায় আসল রাজপুত্রদেরই প্রার্থীর ভূমিকায় প্রতিপালনের অনুগ্রহ ভিক্ষা করতে হচ্ছে। যে হস্তিনাপুরকে একদিন ছেড়ে কুন্তী যাত্রা করেছিলেন তপবনের উদ্দেশ্যে, দীর্ঘকালের ব্যবধানে সেই হস্তিনাপুরকেই কেমন যেন অচেনা লাগলো তার। তাদের ভরণ পোষণের তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু যে রাজকীয় ঐশ্বর্য, ভোগবিলাস এবং অধিকারে গান্ধারীর পুত্ররা বড় হচ্ছিল, তার ছিটে ফোঁটাও জোটেনি কুন্তীর পুত্রদের কপালে। উপরন্তু পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্রের শাসনহীন প্রশ্রয় দুর্যোধন পাণ্ডবদের প্রতি অত্যন্ত ঈর্ষাকাতর, উদ্ধত, লোভী এবং হিংস্র হয়ে উঠতে লাগলো। চেষ্টা করতে লাগলো কিভাবে ভীমকে মেরে যুধিষ্ঠিরকে বন্দি করা যায়। অরণ্যের নির্মল শান্ত পরিবেশে এতকাল কাটানোর পর রাজপ্রাসাদের এই কুটিল আতঙ্কজনক পরিস্থিতি রীতিমতো চিন্তায় ফেলে দিল কুন্তীকে।
দুর্যোধন একদিন ভীমকে বিষ খাইয়ে গঙ্গায় ডুবিয়ে মেরে ফেলারই চেষ্টা করল। দীর্ঘ 8টি বিনিদ্র রজনী যাপনের পর কুন্তী ফেরত পেলেন তার দ্বিতীয় পুত্রকে। আহার নিদ্রাহীন, উদ্বেগ আশঙ্কার এই কাল প্রহরে দিনের আলোর মতোই তার চোখের সামনে ভেসে উঠল এত বড় রাজবংশে তাদের নিরাপত্তাহীন অসহায় রূপটি। একমাত্র বিদুর ছিলেন যিনি স্পষ্ট বুঝেছিলেন কুন্তী ও পঞ্চপাণ্ডবের জীবন কি কঠিন পথে আবর্তিত হতে চলেছে। অসাধারণ মনস্বিতা এবং কর্তব্যবোধ সহায় তিনি কুন্তী ও পাণ্ডবের পাশে এসে দাঁড়িয়েছিলেন। গভীর মমতা ও প্রাণঢালা আশীর্বাদ বুকে নিয়ে আরও একজন উপস্থিত ছিলেন, তিনি ভীষ্ম। কিন্তু রাজকর্ম পরিচালনার ব্যাপারে ব্যস্ত থাকায় সংসারের এইসব খুঁটিনাটি বিষয়ে সময় এবং সুযোগের অভাবে নজর দিতে পারছিলেন না। রাজবাড়িতে আরও একজন অবশ্য ছিলেন, তিনি রাজমাতা গান্ধারী। কিন্তু দুর্যোধনের কারণে উদ্ভূত বিপদগুলির কথা ভদ্রতার খাতিরেই তাকে বলা সম্ভব ছিল না কুন্তীর পক্ষে। তাছাড়া গান্ধারীকেও তো কখনো দেখি না কুন্তীর দুঃখে বিপদে তার পাশে থাকতে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব পর্যন্ত গান্ধারী কোনোদিন কুন্তীর কোনো খোঁজ নিয়েছেন কিনা মহাভারতে কিন্তু লেখা নেই। বস্তুত এত বড় রাজবংশে কুন্তী আর তার পুত্ররা বিদুর ছাড়া আর কারো সর্বাত্মক সহযোগিতা লাভ করেননি। কুন্তী কখনো দাবি করেননি মৃত রাজার পুত্র হিসেবে তার পুত্ররা রাজ্যের উত্তরাধিকার সামান্য হলেও পাক। বরং তিনি ধৈর্য ধরে সন্তানদের সৎ শিক্ষা দিয়ে আদর্শ ক্ষত্রিয় রূপে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। একই সঙ্গে আশা এবং আশঙ্কাকে বুকে নিয়ে পুত্রদের ভবিষ্যৎ জীবন নির্মাণের স্বপ্ন দেখছিলেন জননী কুন্তী। জননী, এই ছোট্ট অথচ মহান ভারবহ অভিধাটি বোধহয় কুন্তীর জন্যই বেছে রেখেছিলেন মহাভারতের কবি। কারণ মাতৃসুলভ স্নেহ বাৎসল্য, কোমল মধুর ব্যবহার তার মধ্যে যেমন দেখি, তেমনি দেখি নীতি কঠোর আদর্শনিষ্ঠ ক্ষত্রিয় জননীর উন্নত ঋজু রূপটিকেও। তার চেয়েও বড় কথা, কুসুমাস্তীর্ণ নিশ্চিন্ত জীবনের সহজ পথে নয়, কণ্টকাকীর্ণ বিপদ সংকুল ঘূর্ণিপথেই যাচাই হয়েছিল তার মাতৃত্বের বহুমুখী সত্তাটি। বিচিত্র বিপরীতধর্মী ঘটনাপ্রবাহের অভিঘাতে বর্ণময়ী হয়ে উঠেছিলেন কুন্তী। তাই মনে হয় তার জন্যই নির্বাচিত অসাধারণ এই অভিধা জননী। সন্তানের চরিত্র গঠন করার ক্ষেত্রে পিতার চেয়ে মাতার গুরুত্বই তো বেশি। স্বামী বিবেকানন্দ বলছেন, ভারতে জননী আদর্শ নারী, মাতৃভাবই এর প্রথম ও শেষ কথা। নারী কি এমনই একটি শব্দ যা কেবল স্থূল দেহের সঙ্গে যুক্ত? না না, নারী দেহ সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে তুমি যুক্ত হবে না। তোমার নাম চিরকালের মতো পবিত্র বলে অভিহিত করা হয়েছে। মা নাম ছাড়া এমন কি শব্দ আছে যাকে কোনো প্রকার কাম ভাব স্পর্শ করতে পারে না, কোনো প্রকার পশুভাব কাছে আসতে পারে না। এই মাতৃত্বই ভারতবর্ষের আদর্শ, সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীলা জননী, বলছেন স্বামী বিবেকানন্দ। আর এই মাতৃত্বের এই গুণগুলি স্পষ্ট রূপে প্রতীয়মান দেখছি জননী কুন্তীর মধ্যে। ভারতবর্ষ সেই দেশ যেখানে ঈশ্বরকে মাতৃরূপে উপাসনা করা হয়, জননীকে স্বর্গের চেয়েও গরীয়সী বলা হয়, স্বদেশ ভূমিকে দেশ জননী রূপে কল্পনা করা হয়, পরস্ত্রীকে মাতৃ নামে সম্বোধন করা হয়, গৃহের প্রাণকেন্দ্রে মাকেই প্রতিষ্ঠিত করা হয়, এমনকি ঈশ্বরকেও ধরাধামে অবতীর্ণ হতে হয় মাতৃভাব বিকাশের জন্য। সে কারণে এদেশে রচিত মহাকাব্য মহাভারতে মাতৃসত্তার যে জয়ধ্বনি হবে সে কথা বলাই বাহুল্য। শৌর্য বীর্য, ত্যাগ তিতিক্ষা, প্রজ্ঞা ও প্রতিজ্ঞার আলোকে দ্যুতিমান সব বর্ণময় চরিত্রের অন্তরালে অপ্রকাশ্যে কিন্তু অনিবার্যভাবে উপস্থিত রয়েছেন এক নারী, তিনি জননী কুন্তী। কুন্তীর মাতৃত্ব
প্রথম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল তার কুমারী অবস্থায় কর্ণকে জন্মদান করার সময়। পরিস্থিতি তখন এমনই প্রতিকূল ছিল যে সন্তানকে জন্মমাত্র জলে ভাসিয়ে দিতে হয়েছিল বা বিসর্জন দিতে হয়েছিল। অনিচ্ছাকৃত এই কর্মের পরিণাম যে এত ভয়াবহ হবে তা বোধহয় তিনি কল্পনাও করতে পারেননি। অস্ত্রগুরু দ্রোণাচার্যের ব্যবস্থাপনায় অস্ত্র শিক্ষা শেষে রাজকুমাররা এসে তাদের অস্ত্রকৌশল যখন প্রদর্শন করতে শুরু করলেন তখন কুন্তির মন গর্বে ভরে উঠেছিল। অনেকদিন দেখেননি পুত্রদের। তারা দ্রোণাচার্যের আশ্রমে অস্ত্র শিক্ষা, বেদবিদ্যা ইত্যাদি শিক্ষা লাভ করছিল কৌরবদের সঙ্গে একসঙ্গে। অনেক দিন পর তাদের দেখছে তারা অনেক বড় হয়ে গেছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছে। কি অসাধারণ বীরত্ব দেখাচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন। এমন সময়ের জন্যই তো একজন স্বামীহারা বিধবা জননী অপেক্ষা করে থাকেন। তার পুত্র সাবালক হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, মানুষের প্রশংসা ও আশীর্বাদ লাভ করছে। একজন মায়ের কাছে এর চেয়ে বেশি কিছু তো চাওয়ার থাকে না। প্রাপ্তির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই কুন্তির সেই সৌভাগ্যের সুন্দর পাত্রখানি হাত থেকে পড়ে ভেঙে গেল। তিনি রঙ্গস্থলে বসে সেখানকার বিবরণ শোনাচ্ছিলেন দেবী গান্ধারীকে। সুউচ্চ রঙ্গমঞ্চ থেকে কুন্তি দেখতে পেলেন অর্জুন যখন নিজের অসামান্য অস্ত্রদক্ষতার গুণে মোহিত করে ফেলেছেন গোটা রঙ্গস্থলকে, সেই সময় বিশাল শব্দ করে এক অসাধারণ ধনুর্ধর অর্জুনকে ব্যঙ্গ করতে করতে ঢুকে পড়ল রণক্ষেত্রে। উন্নত দেহ, সিংহের মতো বলিষ্ঠ সুন্দর, সূর্য সম তেজস্বী, চোখ দুটি টানা টানা, হাতে ধনুর্বাণ এবং তরবারি। মহাভারতের কবি বলছেন সূর্যপুত্র কর্ণ নিজের ভাই অর্জুনকে চিনতেন না, তাই তাকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন অর্জুন প্রদর্শিত সমস্ত অস্ত্রকৌশল তিনিও প্রদর্শন করতে পারেন, এমনকি তার চেয়ে বেশিই পারেন। সমবেত সকলে চমকে উঠল। দ্রোণাচার্যের অনুমতি নিয়ে কর্ণ একই রকম পারদর্শিতা দেখালেনও। দুর্যোধন অত্যন্ত খুশি হয়ে কর্ণকে সাদর অভ্যর্থনা জানালেন। কর্ণ তার কাছে প্রার্থনা করলেন বন্ধুত্ব এবং অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামার একটি সুযোগ। দুর্যোধন সানন্দে সম্মতি দিলে এক প্রস্ত কথা কাটাকাটি হয়ে গেল অর্জুন আর কর্ণের মধ্যে। দুজনে প্রস্তুত হলেন সম্মুখ সমরে। সমস্ত জনসংঘ তাদের সমর্থনে দুটো ভাগ হয়ে গেল। এতক্ষণ অবাক দৃষ্টিতে দূর থেকে সব দেখছিলেন কুন্তি। হঠাৎ তার চোখে পড়ল ওই নবাগত যুবকটির বক্ষ স্বর্ণময় কবচে আবৃত, কানে সোনার কুণ্ডল। চিনতে পারলেন কুন্তি, এ তো সেই পুত্র যাকে তিনি ত্যাগ করেছিলেন সেই জন্মের লগ্নে। কত বড় হয়ে গেছে, কি অপূর্ব দেখতে হয়েছে। আনন্দে উদ্বেলিত হলো মাতৃ হৃদয়। কিন্তু যখনই দেখলেন তার দুই পুত্র মুখোমুখি হতে চলেছে প্রাণঘাতী লড়াইয়ে, তখন সে আনন্দ পরিণত হলো ভয়ানক আতঙ্কে। সে যন্ত্রণার নিদারুণ অভিব্যক্তি অনবদ্য ভাষায় রূপ লাভ করেছে রবীন্দ্রনাথের লেখনী মুখে। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব, সেই দিন কি জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে, এতদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে, এ কি অভিশাপ। অচৈতন্য হয়ে গেলেন কুন্তি। বিদুর তা লক্ষ্য করে পরিচারিকাদের ইঙ্গিত করায় তারা কুন্তির জ্ঞান ফিরে আসতে সাহায্য করল। একটু ধাতস্থ হতেই কুন্তি দেখলেন তার দুই পুত্র কর্ণ এবং অর্জুন অবতীর্ণ হতে চলেছে এক কঠিন দ্বন্দ্বযুদ্ধে। নীরব যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে গেল তার মাতৃহৃদয়। শেষ পর্যন্ত বাঁচিয়ে দিলেন কৃপাচার্য। কর্ণকে তিনি পরিচয় জিজ্ঞাসা করলেন। বললেন কুন্তিপুত্র অর্জুন ভরত বংশের সন্তান, তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধের অধিকার একমাত্র তারই আছে যে উচ্চ বংশজাত। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইলেন কর্ণ। হাহাকার করে উঠল জননের বক্ষ। সূর্যপুত্র কর্ণ যে তারই গর্ভজাত।
শুধুমাত্র ভাগ্যের বিড়ম্বনায় শ্রেষ্ঠত্বের শিরোপা থেকে বঞ্চিত রয়ে গেল এমন অসামান্য প্রতিভাধর বীর। সকলের দৃষ্টির অন্তরালে অশ্রুবিন্দু হয়ে ঝরে পড়ল মাতৃহৃদয়ের অব্যক্ত বেদনার করুণ অভিব্যক্তি। দুঃখিনী মায়ের সেই নিদারুণ আরতি মূর্ত হয়েছে রবীন্দ্রনাথের অসাধারণ লেখনীতে। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী, অতৃপ্ত স্নেহক্ষুধার সহস্র নাগিনী জাগায় জর্জর বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন, অর্জুন জননী সেজে। যবে কৃপ আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি দহিল যাহার বক্ষ অগ্নিসমতে যে, কে সে অভাগিনী অর্জুন জননী সেজে। ততক্ষণে কর্ণের পাশে এসে দাঁড়িয়েছেন দুর্যোধন। তিনি বুঝেছেন অর্জুনের সমকক্ষ এই বীরকে পেলে পাণ্ডবদের সঙ্গে লড়তে তার সুবিধা হবে। তাই কালক্ষেপ না করে ধৃতরাষ্ট্রের অনুমোদনে কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করলেন তিনি। কর্ণের সম্মান প্রাপ্তিতে গর্বে ভরে উঠল মায়ের মন। কর্ণকে লক্ষ্য করে ভীমের কটূক্তি কুন্তিকে আহত করেছিল নিশ্চয়। আবার প্রত্যুত্তরে দুর্যোধন যখন ভীমকে উত্তর দিলেন, কবচকুণ্ডলধারী সর্বসুলক্ষণে ভূষিত সূর্যতুল্য তেজস্বী এই নরব্যাঘ্র কি হরিণের পেটে জন্মাতে পারে, তখন কুন্তি নিশ্চয়ই মনে মনে আশীর্বাদ করেছিলেন দুর্যোধনকে। যদিও মহাভারতের লেখা নেই এসব কথা, কিন্তু কুন্তির চরিত্রের আলোকে এ কথাই মনে হয় আমাদের। পরবর্তীকালে কুন্তির মুখে আমরা শুনব তিনি বলেছেন তিনি কখনো নিজের পুত্রের সঙ্গে গান্ধারীর পুত্রদের তফাৎ করে দেখতেন না, সকলকেই ভালোবাসতেন, আপন বোধ করতেন। কারণ দুর্যোধন তার পঞ্চপুত্রের যত ক্ষতিই করুন না কেন, তার জ্যেষ্ঠ পুত্রকে তো সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে, প্রতিষ্ঠা দিয়েছে। অনেকে কর্ণের প্রতি সহমর্মিতায় বলে থাকেন, কৃপাচার্য যখন কর্ণকে তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন, নিরুত্তর কর্ণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, তখন কুন্তির উচিত ছিল কর্ণের আসল পরিচয়টি প্রকাশ করা। আমরা বুঝি যারা এ ধরনের কথা বলেন তারা নারীর মর্যাদা, সম্মান এবং লজ্জাটা বোঝেন না। এমন অবাস্তবোচিত ধারণায় আমাদের কোনো আস্থাও নেই। আমরা কুন্তির দিক থেকে যখন ঘটনাটি বিশ্লেষণ করি তখন দেখি কুন্তির জ্যেষ্ঠ পুত্রই কিন্তু প্রথম রাজ্য পেল। এটা বুঝেছিলেন সেদিন শুধুমাত্র কুন্তি। তার স্বাধিকার সেদিন প্রতিষ্ঠিত হলো। মা হিসেবে তিনি যা চেয়েছিলেন সেটা সম্ভব হলো দুর্যোধনের সৌজন্যে। তিনি পরিতৃপ্ত হলেন। তবে এই তৃপ্তির মধ্যেই রয়ে গেল তার মহা আতঙ্কের বীজটাও। তার জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ দুই পুত্র কর্ণ এবং অর্জুন চিরকালের মতো ভয়ানক রকমের প্রতিস্পর্ধী হয়ে উঠলেন এই রঙ্গমঞ্চেই। আপাত শান্ত এক ভয়ানক আগ্নেয় পর্বতের গায়ে বিচরণশীল শ্বেত শুভ্র ছিন্ন ছিন্ন মেঘখণ্ডের মতো এই তৃপ্তিটুকু যে বড়ই ক্ষণস্থায়ী, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। এই যে বলছি, জ্যেষ্ঠ পুত্র এবং কনিষ্ঠ পুত্র কর্ণ এবং অর্জুন, এই মুহূর্তে জননী কুন্তি যদি আমার সামনে দাঁড়িয়ে থাকতেন তাহলে মনে হয় আমাকে মৃদু ধমক দিতেন, বলতেন, কে বলেছে অর্জুন আমার কনিষ্ঠ পুত্র? আমার কনিষ্ঠ পুত্র তো সহদেব। হ্যাঁ, কথাটা তাই, ঠিকই। কুন্তি কখনোই ভাবতে পারেননি নকুল সহদেব তার গর্ভজাত নয়, বরং তাদের প্রতি, বিশেষ করে সহদেবের প্রতি তার স্নেহ মমতা ছিল সর্বাধিক। এক এক পুত্রের প্রতি তার এক এক রকম মানসিকতা প্রকাশ পেয়েছে এবং সারা জীবন তা একইভাবে বর্তমানও থেকেছে। যেমন কর্ণ ছিল কুন্তির সমস্ত বেদনার কেন্দ্রবিন্দু সারা জীবন ধরে তিনি মাঝে মাঝেই নীরবে নির্জনে অশ্রুপাত করেছেন, কখনো তার ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে, কখনো তাকে কাছে না পাওয়ার দুঃখে।
যুধিষ্ঠির ছিল তার সমস্ত আশা ভরসা ও স্বপ্নের কেন্দ্রস্থল। যখনই কোনো সমস্যায় এসে উপস্থিত হয়েছে তখনই তিনি আলোচনা করেছেন যুধিষ্ঠিরের সঙ্গে। তার মতামতের উপর নির্ভর করেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কখনো কখনো নিজে সিদ্ধান্ত নিতে না পেরে যুধিষ্ঠিরকেই ভার দিয়েছেন করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে। মা যখন বৃদ্ধা হন তখন তো পুত্রের মতামতের কথাও ভাবেন, তার কাছ থেকে শুনতে চান কি করণীয়। ভবিষ্যতে আমরা মাঝে মাঝেই সেটা দেখব। পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ বলে তার সুস্থ সুন্দর মানসিকতা নির্মাণে কুন্তী যেমন সচেষ্ট থেকেছেন, তেমনি তাকে কেন্দ্র করে স্বপ্নও দেখেছেন যুধিষ্ঠির একদিন রাজা হবে, পিতৃপুরুষের মুখ উজ্জ্বল করবে। যতুগৃহ দাহের পর পঞ্চপুত্রকে নিয়ে কুন্তী যখন দুঃখিত বিষণ্ণ চিত্তে অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন, তখন মহর্ষি ব্যাস এসে একদিন উপস্থিত হলেন তাদের সামনে। পাণ্ডবদের এই মুহূর্তে কি করণীয় সেটা তিনি বলার পর আলাদাভাবে কুন্তীকে বলছেন, তুমি দীর্ঘায়ু হও কুন্তী। তোমার এই পুত্র যুধিষ্ঠির সর্বদা ধর্মপরায়ণ, পুরুষের মধ্যে পুরুষ। একদিন ধর্ম অনুসারেই শত্রু জয় করে ও ধর্মরাজ রূপে রাজ সিংহাসনে বসবে। ভীম ও অর্জুনের শক্তিতে ও সমুদ্র বেষ্টিত এই সম্পূর্ণ ভূভাগের রাজা হবে। মাদ্রির ছেলেরাও মহারথ। দেখবে ওরা একদিন সকলে মিলে রাজসূয় যজ্ঞ, এমনকি অশ্বমেধ যজ্ঞ করবে। ভোগ সম্পদ সুখ সুহৃদ কোনো কিছুর অভাব থাকবে না ওদের। ধৃতরাষ্ট্র দুর্যোধনের ষড়যন্ত্রে যতুগৃহের ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়ে কুন্তী যখন তার 5 পুত্রকে নিয়ে বনের পথে পথে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছেন, কোথায় যাবেন, কি করবেন, কীভাবেই বা ধৃতরাষ্ট্র দুর্যোধনের নিষ্ঠুর ষড়যন্ত্রের মোকাবিলা করবেন, এইসব নিয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, তখন মহর্ষি ব্যাসের এই আশীর্বাদ স্বরূপ ভবিষ্যৎবাণী তাকে অনেকখানি শান্তি দিয়েছিল। যুধিষ্ঠিরকে নিয়ে তার যে স্বপ্ন তা যে একদিন সাকার হয়ে উঠবে, এই আশ্বাস দিয়েই ক্ষান্ত হননি মহর্ষি ব্যাস। পরবর্তী সময়ে তাদের পাশে পাশে থেকে ভবিষ্যৎ পন্থা নির্ধারণ করে দিয়েছেন। ভীমের প্রতি কুন্তীর ছিল অদ্ভুত নির্ভরতা। অসাধারণ উদ্যমী, নির্ভীক, শক্তিশালী ভীম কুন্তীর যে কোনো দুরূহ কর্ম সম্পাদনে প্রধান হাতিয়ার। ভীম সাংঘাতিক পরিশ্রম করতেন, তাই তাকে অন্যদের চেয়ে একটু বেশি খাওয়াতেন কুন্তী। আর কে না জানে, সন্তান পেট ভরে খেলে, একটু চেয়ে খেলে সব মাই খুশি হয়। অর্জুন ছিল কুন্তীর সকল গর্বের আধার, কঠোর তপস্যার ফল এই সর্বগুণসম্পন্ন পুত্র। জন্মলগ্ন থেকেই তার অপূর্ব যশ এবং পরবর্তীকালে অতুলনীয় সব কীর্তিতে ভরে উঠেছিল গর্বে মায়ের বুকখানি। এমন ছেলে তো সব মাই চায়। আর নকুল সহদেবকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্ত ধারায় উৎসারিত হয়েছিল কুন্তীর অপত্য স্নেহ। পুত্রের বয়স যতই বাড়ুক না কেন, সে মায়ের কাছে সবসময় বাচ্চাটি। স্নেহ আদর যত্নের কোনো অভাব হয় না তার প্রতি সর্ব অবস্থাতেই। সহদেবের প্রতি কুন্তীর স্নেহ দুর্বলতাটা এতই ছিল যে কেউ কেউ সন্দেহ করেন বুড়ো বয়স পর্যন্ত কুন্তী হয়তো তাকে নিজের হাতে খাইয়ে দিতেন, এমনকি মাথায় হাত বুলিয়ে ঘুমও পাড়িয়ে দিতেন। পুত্রদের কেন্দ্র করে বিভিন্ন সময়ে কুন্তীর মধ্যে যে অপরূপ মাতৃত্বের বিকাশ ঘটেছিল তা অনবদ্য ভঙ্গিতে প্রকাশ করেছেন মহর্ষি ব্যাস। বাস্তবিক কুন্তীর মাতৃত্ব অতুলনীয়। তার মাতৃস্নেহের অমৃত স্পর্শ থেকে বাদ যায়নি কোনো পুত্রই। পঞ্চপাণ্ডবের সবসময় একতাবদ্ধ হয়ে থাকার পিছনে কুন্তীর এই স্নেহ, শিক্ষা, সমদর্শিতার শক্তি একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তবে কুন্তীর মাতৃস্নেহ আবদ্ধ হয়ে থাকেনি শুধু আপন পুত্রদের মধ্যে। যেই তার মাতৃস্নেহের সুধা তরঙ্গে এসে পড়েছে, সেই বুঝেছে কত গভীর, কত স্বতঃস্ফূর্ত, কত প্রাণস্পর্শী সেই স্নেহপ্রবাহ। যেমন যতুগৃহ দাহের পর অরণ্য পথে চলতে চলতে রাক্ষসী হিড়িম্বা তার আশ্রয় প্রার্থী হয়ে ভীমকে প্রতিরূপে লাভ করতে চাইলে কুন্তীর হৃদয় এই বনবাসী রাক্ষসীর প্রতিও স্নেহ মমতায় দ্রবীভূত হয়েছিল। একালের আধুনিক সমাজে এখনও অনেকেই যেখানে জাত ধর্ম নিয়ে মাথা ঘামায়, সেখানে কোন আদ্যিকালে দেখছি কুন্তী অত্যন্ত আধুনিক মনস্কা। উপরন্তু ভীম হিড়িম্বার পুত্র ঘটোৎকচের জন্ম হলে
তাকে কুন্তী পাণ্ডব পরিবারের জ্যেষ্ঠ পৌত্রের সম্মান দিয়েছিলেন। কুন্তীর মাতৃত্ব এমনই। আবার এর কিছুকাল পর একচক্রা নগরে আশ্রয়দাতা দরিদ্র ব্রাহ্মণের সাহায্যার্থে যখন তাকে এগিয়ে আসতে দেখি, তখন স্তব্ধ হয়ে যাই তার মাতৃত্ব, কর্তব্যবোধ এবং অসামান্য মানসিক শক্তির আকার দেখে। সেদিন সকাল থেকে ব্রাহ্মণের ঘরে কান্নার রোল। এলাকার মাতব্বর বকরাক্ষস নিয়ম করে দিয়েছিল সকলের সুরক্ষার জন্য প্রতিদিন তাকে ভেট দিতে হবে। একদিন এক একটা ঘর থেকে এক গাড়ি করে বিপুল আহার্য তার কাছে নিয়ে যেতে হবে। ওই এক গাড়ি খাবারের সঙ্গে বাহকটিকেও খেয়ে ফেলবে বকরাক্ষস। ওই দিন ভার পড়েছে কুন্তীর আশ্রয়দাতা ব্রাহ্মণের। কে যাবে খাবার নিয়ে এই নিয়ে চলছে প্রতিদ্বন্দ্বিতা এবং সেই সঙ্গে কান্নাকাটিও। কুন্তীর কানে কথাটা চলে গেল মুহূর্তের মধ্যেই। তিনি ভীমকে বললেন, মনে হচ্ছে ব্রাহ্মণের ঘরে আজ কোনো বিপদ হয়েছে। দেখো, আমরা তো অনেক দিন ধরেই দুর্যোধনের অজ্ঞাতসারে নিরাপদে এই ব্রাহ্মণের আশ্রয়ে রয়েছি। এর প্রতি আমাদের তো একটা দায়িত্ব রয়েছে। যে উপকারীর উপকারের চেষ্টা করে সেই তো যথার্থ মানুষ। আমাদের দেখা উচিত ব্রাহ্মণের বিষয়। আবারও শোনা গেল কান্নার রোল। মহর্ষি ব্যাস উপমা দিয়ে বলছেন, ঘরে বাছুর বাঁধা থাকলে তার আর্তচিৎকারে তার মা গাভী যেমন ব্যাকুল হয়ে ছুটে যায়, কুন্তীও সেভাবেই ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। ব্রাহ্মণের ঘরে এসে সমস্ত বৃত্তান্ত শুনে তিনি বললেন, আমার 5 ছেলে, তাদের একজন যাবে বকরাক্ষসের কাছে খাবার নিয়ে। কুন্তী এর জন্য ভীমকেই ভেবে রেখেছিলেন। ব্রাহ্মণ তো শুনে শিউরে উঠলেন, এতে অতিথির অমর্যাদা হয়ে যাবে। তিনি কি করে সেটা করবেন? কুন্তী তাকে আশ্বস্ত করে বললেন, আমার ছেলেকে আপনি জানেন না, সাংঘাতিক শক্তি ওর। ওই উল্টে রাক্ষসকে মেরে চলে আসবে দেখবেন। আপনি ভাববেন না যে আমার পুত্রদের প্রতি আমার কোনো রাগ আছে। আপনি যেমন আপনার পুত্রদের ভালোবাসেন, আমিও ভালোবাসি আমার পুত্রদের। কোনো চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে থাকুন। আত্মত্যাগের মহিমায় এভাবেই বারবার দীপ্তিময় হয়ে উঠেছেন জননী কুন্তী। ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত চমকে গিয়েছিলেন তার মায়ের এই সিদ্ধান্তে। যুধিষ্ঠির বলেছিলেন, যার বাহুবলের সাহায্যে আমরা একের পর এক বিপদ পেরিয়ে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার আশা রাখি, সেই ভীমকে তুমি এভাবে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ মা। তখন এই অসামান্যা জননীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল মানবতাবোধের এক অমোঘ উচ্চারণ, যুধিষ্ঠির, তুমি ভীমের জন্য চিন্তা করো না। আমি নির্বোধের মতো না ভেবে চিনতে কোনো কাজ করিনি। এই ব্রাহ্মণের জন্যই তো আমরা দুর্যোধনের অজ্ঞাতসারে নিরুপদ্রবে এখানে বাস করতে পারছি। তার প্রতি তো আমাদের কিছু করণীয় থাকেই। উপকারীর উপকার ভুলব কেমন করে? আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এতে ব্রাহ্মণের রক্ষা পাবেন যেমন, তেমনি মহৎ ধর্মের অনুশীলনও হবে। মায়ের এই মর্যাদার কথা রক্ষা করেছিলেন ভীম। এমন মা না হলে এমন কি পুত্র হয়? দেবপুত্রের জন্ম দিলেই হয় না, তাদের নির্মাণ করতে হয় দেবপুত্র রূপে। মাঝে মাঝে তাই মনে হয়, পাণ্ডব জননী কি কুন্তীর অভিধা? তাকে আমরা পাণ্ডব জননী বলবো, নাকি পঞ্চপাণ্ডবদেরই বলবো তারা কুন্তী পুত্র? মায়ের গর্বেই তো পুত্ররা গর্বিত। প্রসঙ্গত বলে রাখা ভালো, যতুগৃহ পরবর্তী পর্বে মহর্ষি ব্যাসের নির্দেশে এই দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে একটি ছোট্ট গৃহে তখন বাস করছিলেন কুন্তী আর তার পঞ্চপুত্র। সামান্য ভিক্ষার নেই, কোনো রকমে ক্ষুণ্ণিবৃত্তি হতো তাদের। রাজপ্রাসাদের পঞ্চব্যঞ্জনের আহার ছেড়ে সামান্য ভিক্ষায় ক্ষুধা নিবারণ, প্রাসাদের বিলাসপূর্ণ কক্ষ ছেড়ে একটা ছোট্ট ঘরে পরাশ্রয়ী হয়ে কোনো রকমে কালযাপন। কোনো অন্যায় অধর্মের ছায়া মাত্র দেখা যায়নি কুন্তী বা তার পঞ্চপুত্রের জীবনে। অথচ জীবন কাটাতে হচ্ছে দাগী অপরাধীর মতো আত্মগোপন করে। কি অদ্ভুত বৈচিত্র্য কুন্তীর জীবনে! একসময় ভারত বিখ্যাত রাজবংশের রাজরানী ছিলেন তিনি, কিন্তু কখনো দেখছি তিনি পর্ণকুটিরে স্বামীর সঙ্গে মধ্য যৌবনেই বানপ্রস্থের বেশে, কখনো যতুগৃহের মধ্যে
মৃত্যুর পদধ্বনি তোলা আতঙ্কময় পরিবেশে, কখনো অরণ্য মধ্যে তৃণশয্যায়, আবার কখনো দরিদ্র ব্রাহ্মণের গৃহে আত্মগোপন করে ভিক্ষুকের মতো জীবনযাপন। অথচ কখনো দুঃখ বিলাপ করতে দেখছি না তাকে, অসহায়ের মতো দোষারোপ করতেও দেখছি না কাউকে। ভাগ্যকে কিংবা যাদের জন্য তাদের এই দুর্গতি, তাদের প্রতিও একবারও উচ্চারিত হয়নি কোনো অভিসম্পাত। বরং সর্বক্ষেত্রেই তিনি উন্নতশীর, আপন ব্যক্তিত্বে অটল, কর্তব্য কর্মে অচঞ্চল, সংযম ও সহিষ্ণুতায় অনন্য সাধারণ। একচক্রা নগরে 1 বছর কাটিয়ে কুন্তী ও পাণ্ডবরা যাত্রা করলেন পাঞ্চালের উদ্দেশ্যে। মহর্ষি ব্যাস তাদের বলে দিয়েছিলেন যে সেখানে যেতে, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় যোগ দিতে। তিনি এও বলে দিয়েছিলেন দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হওয়ার জন্য দৈব নির্দিষ্ট, কিন্তু মনে হয় কথাটা সেভাবে তারা মাথায় রাখেননি। পাঞ্চালে এসে এক কুমোরের ঘরে তার আশ্রয় নিলেন ব্রাহ্মণের ছদ্মবেশে। স্বয়ম্বরের দিনও 5 ভাই মিলে বেরিয়েছিলেন ভিক্ষা করতে। পথে শুনলেন স্বয়ম্বর সভা হচ্ছে সেই দিনই, তাই তারা যাত্রা করলেন রাজভবনের উদ্দেশ্যে। অনেক বেলা হয়ে যাচ্ছিল, প্রায় বিকেল গড়িয়ে এলো, কিন্তু তখনও ফিরছে না ছেলেরা। ঘরে বসে খুব চিন্তা করছিলেন কুন্তী। তার এমনও মনে হয়েছিল দুর্যোধন তার ছেলেদের চিনতে পেরে কোনো ক্ষতি করল না তো। পরক্ষণে আবার তার মনে পড়ল মহর্ষি ব্যাসের কথা, পাণ্ডবরা তো একদিন রাজা হবে। সেই আশ্বাস বুকে নিয়ে অধীর আগ্রহে কুন্তী অপেক্ষা করছিলেন পুত্রদের জন্য। ভিক্ষান্ন নিয়ে এলে তাদের খেতে দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। এমন সময় অন্য দিনের মতোই ভীম অর্জুন ঘরে এসে মাকে বললেন, মা, আমরা ভিক্ষা নিয়ে এসেছি। কুন্তী ছিলেন ঘরের ভেতরে, তাদের দেখতে পাননি। তিনি অন্য দিনের মতোই বললেন, তোমরা সকলে ভাগ করে নাও। তারপর যেই ঘরের বাইরে বেরিয়ে এলেন, দেখলেন ভিক্ষান্ন তো নয়, এ তো নবপরিণীতা বধূ দ্রৌপদী। চমকে গেলেন কুন্তী, বললেন, হায় হায়, এ আমি কি বলে ফেললাম। কুন্তী চিন্তা হলো, এতে যে দ্রৌপদীর অধর্ম হয়ে যাবে, আবার দ্রৌপদীর ধর্ম রক্ষা করতে গেলে কুন্তীর বাক্য যে মিথ্যা হবে। প্রায় প্রতি সংসারই দেখা যায় শাশুড়ি বউয়ের মধ্যে কম বেশি মতবিরোধ হয়, কিন্তু পাণ্ডব সংসারে এক মুহূর্তের জন্যও তা হয়নি। তাই একটি সমস্যা একেবারে গোড়াতেই দেখা দিল, আর সেটি মিটেও গেল সকলেরই সম্মতিতে। কিন্তু কুন্তী যে তার কথার সত্যতা রক্ষার জন্য এত উদ্বিগ্ন হলেন, তা এখনকার মানুষের কাছে বাড়াবাড়ি বলে মনে হতে পারে। আসলে বর্তমান যুগে সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরেও আমাদের সত্যনিষ্ঠা এখনও সেভাবে গড়ে ওঠেনি, এই আমার দুর্ভাগ্য। কিন্তু সে যুগে অনেকের মধ্যেই এই সত্যনিষ্ঠা দেখছি। আর কুন্তীর মতো তো একজন আজন্ম সত্যনিষ্ঠ নারী, যিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়েও কখনো মিথ্যার আশ্রয় নেননি। তার কাছে সত্যরক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি এই সত্যরক্ষা না করলে শুধু আমরা কেন, সেই দিনও হয়তো কেউ তাকে বিচারের কাঠগড়ায় তুলত না। উপরন্তু দ্রৌপদী অর্জুনের পত্নী হবে না 5 ভাইয়ের পত্নী হবে, এতে কুন্তীর তো কোনো স্বার্থসিদ্ধি হয় না। কিন্তু বিষয়টা বড় হয়েই দেখা দিল তার কাছে। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত করতে না পেরে তিনি দ্রৌপদীর হাতখানি ধরে যুধিষ্ঠিরের কাছে এসে বললেন এমন একটা মীমাংসা করতে যাতে তার কথার সত্যতা রক্ষা হয় এবং দ্রৌপদীর ধর্ম রক্ষিত হয়। যুধিষ্ঠির অর্জুনকেই বললেন দ্রৌপদীকে বিবাহ করতে। অর্জুন ধর্মযুক্তি দিয়ে তার অসম্মতি জানালেন। যুধিষ্ঠির দেখলেন তার ভাইরা সকলেই এক দৃষ্টে চেয়ে আছে দ্রৌপদীর দিকে এবং দ্রৌপদীও তাদের দেখছে। তিনি সিদ্ধান্ত জানালেন। তার মনে পড়ল মহর্ষি ব্যাসের ভবিষ্যৎবাণী, তাই সিদ্ধান্ত জানালেন দ্রৌপদী 5 জনেরই পত্নী হবে। পাণ্ডব পরিবারের সকলের সম্মতিতে খুব সহজে সমাধান হয়ে গেল এই সমস্যার। সেদিন তো ভিক্ষা হয়নি, তাই ভীম, অর্জুন, নকুল এবং সহদেব মিলে ভিক্ষায় বেরোলেন। সন্ধ্যার সময় ভিক্ষাদ্রব্য নিয়ে ফিরে আসার পর কুন্তী চটপট রান্না শুরু করে দিলেন। রান্না পর্ব শেষ হতে
সমস্ত আহার্য সামনে রেখে কুন্তী এবার ডাকলেন দ্রৌপদীকে। সংসারের দায়িত্ব তিনি ধীরে ধীরে হস্তান্তরিত করছেন গৃহলক্ষ্মীর কাছে। দ্রৌপদীকে কুন্তী বললেন, দেখো, তুমি আগে এর অগ্রভাগ তুলে দেবগণের উদ্দেশ্যে নিবেদন করো, তারপর ব্রাহ্মণদের কিছু ভিক্ষা দাও, তারপরেও যদি কেউ প্রার্থী হয়ে আসে তাদেরও কিছু কিছু দাও, এরপর যেটা থাকবে সেটাকে অর্ধেক করো। 1 ভাগ দাও ভীমকে, ও তো খুব খাটে, ওকে একটু বেশি দিতে হয়, আর বাকি অর্ধেকটা 6 ভাগ করে তুমি নাও আর আমাদের সকলকে দাও। মহাভারতের কবি জানাচ্ছেন, শাশুড়ি মায়ের কথাগুলি দ্রৌপদীর যথার্থ বলেই মনে হলো। তিনি সেরকমই করলেন। বস্তুত রাজবংশের ইতিহাস বর্ণনা করতে গিয়ে যুদ্ধ বিগ্রহ এবং রাজশক্তির কূটকচালির পাশাপাশি এমন কতগুলো সুন্দর ঘরোয়া পরিবেশের দৃশ্যের অবতারণা করেছেন মহাভারতের কবি, যে মহাভারত সর্ব অর্থেই উন্নীত হয়েছে মহাকাব্যের মর্যাদায়। তবে পরদিন পাণ্ডবদের এই সিদ্ধান্ত দ্রৌপদী 5 জনের পত্নী হবে, সেটা মানতে পারলেন না দ্রৌপদীর পিতা মহারাজ দ্রুপদ। যুধিষ্ঠির তাকে পরিষ্কার বলে দিলেন, গুরুবাক্য পালন করাকেই শাস্ত্রে পরম ধর্ম বলে অভিহিত করা হয়েছে। মা যেহেতু শ্রেষ্ঠ গুরু, তাই তার কথা রক্ষা করতে দ্রৌপদী ভ্রাতারই পত্নী হওয়া উচিত। কিন্তু তাতেও মানতে রাজি হচ্ছিলেন না দ্রুপদ। সেই মুহূর্তে মহর্ষি ব্যাসকে উদ্বিগ্ন কুন্তী বললেন, মিথ্যাকে আমার বড় ভয় হয়, কি করে আমি এই মিথ্যা থেকে মুক্তি পাব? মহর্ষি ব্যাস তাকে আশ্বস্ত করে বললেন, কোনো চিন্তা করো না তুমি, মিথ্যা তোমাকে স্পর্শও করবেন না, যা ধর্মসম্মত সেটাই হবে। মহর্ষি ব্যাস এরপর দ্রুপদকে নানা কথায় বোঝালে দ্রুপদ সহমত হলেন। তিনি তার কন্যাকে এক এক করে পঞ্চপাণ্ডবের হাতে তুলে দিলেন। কুন্তী দ্রৌপদীকে আশীর্বাদ করে বললেন, ইন্দ্রের সঙ্গে যেমন ইন্দ্রাণী, বশিষ্ঠের সঙ্গে যেমন অরুন্ধতী, নারায়ণের সঙ্গে যেমন লক্ষ্মী, তেমনি তুমিও তোমার স্বামীদের সঙ্গে আচরণ করো। তোমার গৃহে আগত সকল সাধু, অতিথি, বৃদ্ধ, ব্রাহ্মণ, বালক সকলের সেবা করো। ধর্মে তোমার অনুরাগ অক্ষুণ্ণ থাকুক। আশীর্বাদ করি, জগতের সকল শ্রেয় বস্তু লাভ করে তুমি চির সুখী হও। তুমি দীর্ঘায়ু হও, সৌভাগ্যবতী হও, পতিব্রতা হও এবং বীর পুত্রের জননী হও। দ্রৌপদী প্রণাম করলেন কুন্তীকে। রাজবংশের সকল মহিলাই এসে প্রণাম করলেন তাকে। দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের এই বিবাহ সংবাদ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। এ সংবাদ হস্তিনাপুরে এসে পৌঁছালে ধৃতরাষ্ট্র জরুরি সভা ডেকে সকলকে জিজ্ঞাসা করলেন এই মুহূর্তে তাদের কি করণীয়। দুর্যোধন, কর্ণ সকলে যেখানে মত দিলেন যে এখনই যুদ্ধ করে বধ করা উচিত পাণ্ডবদের, সেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুরের চাপে ধৃতরাষ্ট্র সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যে পঞ্চপাণ্ডবদের ফিরিয়ে আনা উচিত। তাঁর নির্দেশে বিদুর গেলেন পাঞ্চালে সকলকে স্বাগত অভ্যর্থনা জানিয়ে হস্তিনাপুরে ফিরিয়ে আনার জন্য। মহামিলন মঠ থেকে প্রকাশিত মহাভারতের আরেকটি সংস্করণে এই প্রসঙ্গে কিছু অতিরিক্ত তথ্য পাচ্ছি। দেখছি সে বিদুর মহারাজ দ্রুপদ এবং পাণ্ডবদের সঙ্গে দেখা করে এসেছেন কুন্তীর কাছে। বিদুরের প্রতি কুন্তীর কৃতজ্ঞতার অন্ত ছিল না। ভয়ঙ্কর জতুগৃহ থেকে তারা বেঁচে বেরিয়ে আসতে পেরেছেন এই বিদুরের সহায়তায়। বিদুর এসে তার চরণ স্পর্শ করে প্রণাম করলে কুন্তী বলেছিলেন, বিদুর, আমার এই 5 ছেলে বেঁচে রয়েছে শুধু তোমারই জন্য। তুমি দূর থেকে শুধু কল্যাণ কামনা করেই ওদের সুস্থ জীবিত রেখেছ। আমি আর কি করেছি? পুত্রবধূকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন কুন্তী। জনগণ স্বতঃস্ফূর্ত আনন্দে বরণ করে নিল তাদের। ভীষ্ম, দ্রোণ ও বিদুরের পরামর্শে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে অর্ধরাজ্য স্বরূপ দান করলেন খাণ্ডবপ্রস্থ। কৃষ্ণের নির্দেশে বিশ্বকর্মা সেখানে পত্তন করলেন এক রমণীয় নগর ইন্দ্রপ্রস্থ। নির্মিত হল অসাধারণ শিল্প কারুকার্য মণ্ডিত এক রাজপ্রাসাদ। শত শত কণ্ঠের জয়ধ্বনির মধ্যে দিয়ে কুন্তী, পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী প্রবেশ করলেন রাজপ্রাসাদে। কৃষ্ণের পরিচালনায় অনুষ্ঠিত হলো নানা মাঙ্গলিক কর্ম। এই পর্বেও আরও কিছু অতিরিক্ত পাচ্ছি ওই মহামিলন মঠ থেকে প্রকাশিত আর্যশাস্ত্র সংস্করণে। সেখানে বলা হচ্ছে সমস্ত কাজ মিটে গেলে কৃষ্ণ বিদায় নিতে আসেন তার পিসিমা কুন্তীর কাছে।
কুন্তির কাছে কৃষ্ণ শুধু ভ্রাতুষ্পুত্র ছিলেন না, কুন্তি জানতেন কৃষ্ণ কোনো সাধারণ মানব নন, তার মধ্যে আবির্ভূত স্বয়ং ভগবান। শুধু সম্ভ্রম বা শ্রদ্ধা নয়, কৃষ্ণকে তিনি বেঁধেছিলেন স্নেহ বাৎসল্যের ডোরে। কৃষ্ণ বিদায় নিতে এলে কুন্তি তাকে বললেন, কেশব, যতুগৃহে আমরা যে বিপদের মধ্যে পড়ে যন্ত্রণা ভোগ করেছি তা আমার পিতা জানেন না। তোমাকে প্রভু রূপে পেয়ে আমরা সেই দুঃখের আধার রাত্রি অতিক্রম করতে পেরেছি। গোবিন্দ, তুমি তো দীনের বন্ধু, অনাথের নাথ। তোমাকে দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুমি যে চলে যাচ্ছ, কিন্তু আমার ছেলেদের ভুলে যেও না। তুমি তাদের মনে রাখলেই তারা সুস্থ শরীরে বেঁচে থাকবে। কৃষ্ণ বললেন, তোমার আদেশ আমি সবসময় মনে রাখবো পিসিমা। বহুকাল পর শান্তি ও সুস্থিতি ফিরে এলো পাণ্ডব সংসারে। আনন্দ শান্তি এলো সমগ্র জনজীবনেও। সংসারের দায়ভার দ্রৌপদীর হাতে তুলে দিয়ে কুন্তি যেন ভার মুক্ত হলেন। তিনি যে সুখে ডুবে গেলেন তা নয়, বরং দীর্ঘকাল পর তিনি এই ভেবে খুব স্বস্তি পেলেন তার সব ছেলে, কর্ণ থেকে শুরু করে সহদেব পর্যন্ত, যে যার জায়গায় শান্তিতে আনন্দে আছে। আর পুত্রের শান্তিতেই তো মায়ের শান্তি। কিন্তু বিধাতা তাঁর কপালে যে বেশি দিন সুখে থাকার সৌভাগ্য লিপিটি লিখে দেননি। সেই উপাখ্যান আমরা অনেকে জানি। একজন বিত্তবান মানুষ, যার কিনা ভগবানের মতি নেই, শুধু ভোগবিলাসেই সে ডুবে রয়েছে, তাকে ভগবান আরও বিত্ত লাভের আশীর্বাদ করলেন। অথচ এক দরিদ্র মানুষ, ভগবানের ভক্ত, একটি মাত্র বাছুর ছাড়া তার আর কিছু নেই, ভগবান সেটিকেও নিয়ে নিলেন। সে মারা গেল, বাছুরটি। তাকে ভগবানকে যখন জিজ্ঞাসা করা হলো, এ তোমার কি নিষ্ঠুর বিচার, যে কিনা তোমায় ভালোবাসে, সেই যে দরিদ্র মানুষটি, তার ওই একটি অবলম্বন ছিল, তাকে তুমি নিয়ে নিলে? তখন ভগবান হেসে বললেন, আসলে ওই যে বিত্তবান মানুষ, সে তো বিত্তকে ভালোবাসে, আমাকে চায় না, তাই আমি ওকে আরও বিত্ত দিলাম। ও তো আমাকে ভুলে থাকতে চায়, ভুলে থাকুক। আর এই যে দরিদ্র মানুষটি, সে আমার পরম ভক্ত, সে আমাকে চায়, আমিও চাই তাকে। সেই জন্য ওর আর আমার মধ্যে যেটুকু ব্যবধান ছিল, ওই একটি বাছুরের প্রতি আসক্তি, মোহ, সেইটি দূর করে দিলাম। ও এখন সারা দিন সারা জীবন আমাকেই পাবে, সবসময় আমার কথাই ভাববে, আমিও ওকে সবসময় কাছে পাবো। অর্থাৎ ভগবানকে যে ভালোবাসে, ভগবানের ওপর নির্ভর করে থাকে এবং ভগবান যার প্রতি করুণা নয়নে তাকান, তার জীবনে আমরা একের পর এক বিপদ, আঘাত, যন্ত্রণা দেখি। কারণ এগুলিই তো এই জগৎ সংসারের প্রতি সমস্ত আকর্ষণের বিনাশ ঘটায়, তার মনকে মোহমুক্ত করে ঈশ্বরের অভিমুখে চালিত করে। তাই দুঃখই ভগবানের দয়ার দান। শ্রী শ্রী মায়ের শ্রীমুখ নিঃসৃত এই বাণীর জ্বলন্ত দৃষ্টান্ত দেবী কুন্তী। আমাদের মনে হয় তাকে বোধহয় ভগবান খুব ভালোবাসেন, তাই মাঝে মাঝেই দুঃখ বিপদের আঘাতে আঘাতে তিনি গড়ে তুলছেন এক অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। রাজমাতা রূপে ইন্দ্রপ্রস্থে কিছুকাল কাটানোর পর কুন্তীর জীবনে নেমে এলো সেই ভয়ানক দুর্যোগ, যার রেশ চলল প্রায় আমৃত্যু। সুখ বা স্বস্তি বলতে আমরা যা বুঝি, তা চিরতরে হারিয়ে গেল কুন্তীর জীবন থেকে। ইন্দ্রপ্রস্থের রাজৈশ্বর্য দেখে ঈর্ষায় জ্বলে উঠল দুর্যোধন। আর এর পরের ঘটনা আমাদের সকলের জানা। শকুনির সঙ্গে মন্ত্রণা করে পাশা খেলার আয়োজন করল। সকলের নিষেধ অগ্রাহ্য করে ধৃতরাষ্ট্র তাতে সম্মতি জানালেন এবং যুধিষ্ঠিরকে আহ্বান করলেন। ক্ষত্রিয় ধর্ম রক্ষা করতে যুধিষ্ঠির সেই পাশা খেলায় যোগদান করলেন। শকুনের কপটভাবে পাশা খেলায় যুধিষ্ঠির সর্বস্ব হারালেন। বিদুরের বারবার প্রতিবাদ ব্যর্থ হয়ে গেল, অপমানিত হলেন তিনি। একে একে ভাই ও পত্নীকে পণ রাখা আর পরাজয়। প্রকাশ্য রাজসভায় অসম্মান করা হলো দ্রৌপদীকে। বিদুর ও গান্ধারীর চাপে ধৃতরাষ্ট্র শেষকালে মুক্তি দিলেন পাণ্ডবদের, কিন্তু ইন্দ্রপ্রস্থে ফেরার মাঝপথ থেকে আবার তাদের ডেকে পাঠালেন এবং আবারও পাশা খেলায় বসিয়ে
শকুনি কপট চালে যুধিষ্ঠিরের সর্বস্ব হরণ করলেন। শর্ত অনুসারে পাণ্ডবদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসের জন্য তারা অরণ্য যাত্রা করলেন। এত বড় ঘটনা ঘটে গেল, তখন কুন্তী কী করছিলেন তা কিন্তু জানাতে পারেননি মহাভারতের কবি। শকুনি অন্যায়ভাবে যুধিষ্ঠিরকে হারিয়ে সর্বস্ব লুট করে বনবাসী করে দিয়েছে, এটা অবশ্যই আঘাত করেছিল কুন্তীকে, কিন্তু সম্ভবত তিনি বেশি আহত হয়েছিলেন দ্রৌপদীর লাঞ্ছনায়, আর সেটা আরও বেশি তার বুকে বাজল, কারণ সেই লাঞ্ছনার অন্যতম প্রধান হোতা ছিলেন তারই কানিন পুত্র কর্ণ। পরলোকগত মহারাজ পাণ্ডুর স্ত্রী হিসেবে কুরু রাজবাড়িতে যে মর্যাদা তার প্রাপ্য ছিল কিন্তু পাননি, তেমনই পেল না তার পুত্র বধূও। শ্বশুরকুল তাঁদের সঙ্গে বঞ্চনা করল পরপর 2টি প্রজন্ম ধরে। যুধিষ্ঠির যখন ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, কৃপাচার্য, বিদুরকে প্রণাম করে বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছেন, তখন সকলেই অশ্রুমোচন করেছেন, কারো মুখে কোনো কথা সরেনি। শুধু বিদুর বললেন, একমাত্র যার মধ্যে সেদিন বিবেক ও কর্তব্যবোধ সর্বদা জাগ্রত ছিল, তিনি বললেন, যুধিষ্ঠির, তোমার মা বৃদ্ধা হয়েছেন, বনবাসের কষ্ট তিনি সহ্য করতে পারবেন না, তিনি বরং আমার গৃহেই থাকুন। ভাবতে অবাক লাগে, এই কর্তব্যবোধ কিন্তু আমরা আর কারো মধ্যে দেখতে পেলাম না। উপরন্তু একজনও এসে এই বৃদ্ধা জননীকে সান্ত্বনাটুকুও দিতে পাশে দাঁড়ালেন না। কুরু রাজবংশে এতটাই নিঃসঙ্গ ছিলেন কুন্তী, কিন্তু কোন অপরাধে জানি না। কুন্তীর কাছ থেকে বিদায় নিতে প্রথমে এলেন দ্রৌপদী। কাঁদতে কাঁদতে, যে অশ্রুকে এতক্ষণ সংযত করে রেখেছিলেন কুন্তী, এবার তা বাঁধ ভাঙা প্লাবনের মতো ভাসিয়ে দিল তার বক্ষ। দ্রৌপদীকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। এই চরম দুঃখের দিনে কুন্তী পূর্ব প্রসঙ্গ টেনে দ্রৌপদীর মর্মযন্ত্রণাকে আর বাড়িয়ে দিলেন না, বরং স্নেহের সুরে পরম সান্ত্বনা ও আত্মবিশ্বাসের অভয় বাণী শুনিয়ে তিনি দ্রৌপদীর আত্মমর্যাদা বোধে পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা করলেন। এক ক্ষত্রিয় রমণী বোঝেন আর এক ক্ষত্রিয় রমণীর মর্যাদা। কুন্তী বললেন, আজ এই মহাবিপদের দিনে শোক করো না দ্রৌপদী। যারা সতীসাধ্যী, এমন বিপদের দিনে তাদের চরিত্রে কখনো বিকার আসে না। নারীর কি ধর্ম, কি কর্তব্য তা তো তুমি জানোই। তোমার পতিদের সঙ্গে কেমন ব্যবহার করবে সে নিয়েও আমার কিছু বলার নেই, কারণ সত্যিই তুমি সাধ্বী, গুণবতী, সদাচারী। তোমার গুণে তোমার পিতৃকুলের মতো তোমার এই শ্বশুরকুলও অলঙ্কৃত। তুমি দৃষ্টিপাত মাত্রই যে কৌরবদের দগ্ধ করে দাওনি, সে ওদের পরম ভাগ্য। গুরুজনদের আশীর্বাদ এবং ধর্মের শক্তি সর্বদা তোমাকে রক্ষা করবে। শুধু একটা কথা বলি দ্রৌপদী, তুমি আমার এই ছোট ছেলেটার দিকে একটু নজর দিও, ওর যেন কোনো কষ্ট না হয়। দ্রৌপদীকে বিদায় দিতে গৃহদ্বার পর্যন্ত এসে থমকে দাঁড়ালেন কুন্তী। যা তিনি কখনো স্বপ্নেও ভাবেননি তাই প্রত্যক্ষ করতে হলো এবার। দেখলেন তার প্রাণাধিক প্রিয় পঞ্চপুত্র সমস্ত আভরণ অলঙ্কার খুলে রেখে মৃগচর্ম পরিধান করে বিদায় নিতে এসেছে তাঁর কাছে। বিষাদের ছায়া তাদের সর্বাঙ্গে, চক্ষু অশ্রুসিক্ত। শাশ্রু নয়নে পুত্রদের কাছে টেনে নিয়ে কুন্তী বললেন, চিরকাল ন্যায় নীতি আর সমস্ত উদারতার মধ্যে ছেলেরা আমার মানুষ হয়েছে। যাগ, যজ্ঞ, দেবদ্বিজে ভক্তি, সদাচরণ সবই আছে তাদের মধ্যে, কিন্তু কেউ নিশ্চয়ই খারাপ চেয়েছে আমার, নয়তো আমার ভাগ্যেরই দোষ। নাহলে এত বড় ভাগ্য বিপর্যয় কিভাবে হলো এদের? তোমরা কিভাবে এই দুর্গম অরণ্যে না খেয়ে না দিয়ে এত বছর থাকবে? আমিও যাব তোমাদের সঙ্গে, আমি কখনো তোমাদের ছেড়ে থাকতে পারবো না। যদি আগে জানতাম তোমাদের এই দুর্গতিতে পড়তে হবে, তাহলে তোমাদের পিতার মৃত্যুর পর শতশৃঙ্গ পর্বত ছেড়ে এখানে আসতামই না। তোমাদের পিতা এবং মাতা মাদ্রি ধন্য, এ দৃশ্য তাদের দেখতে হলো না। জীবনের প্রতি আমার মোহই আমাকে এই যন্ত্রণার মধ্যে ঠেলে ফেলে দিল। আমি নিজেকেই ধিক্কার দিই। মায়ের মন চায়
সন্তানদের বুকে জড়িয়ে থাকতে, কোনো বিপদ, কোনো ঝড়ঝাপটা যেন না লাগে তাদের গায়ে। কিন্তু রাজার কঠোর অনুশাসন যে তার চেয়েও শক্তিমান। অধর্মের পৃষ্ঠপোষক রাজদণ্ডের নিগড়ে পড়ে হাহাকার করে ওঠে মাতৃহৃদয়। বিধাতার কি চোখ নেই? আমার কপালে কি মৃত্যুও লেখেননি? হে কৃষ্ণ, তুমি কোথায়? তুমি কেন আমাদের রক্ষা করছো না? তুমি আমার ছেলেদের দয়া করো, ওরা তো ধর্মপরায়ণ, চরিত্রবান। এ দুঃখ তো ওদের প্রাপ্য নয়। সভায় তো নীতিজ্ঞ ভীষ্ম, দ্রোণ, কৃপ সকলে ছিলেন। তা সত্ত্বেও কেন এমন ঘটল? কুন্তিকে সামলানো যাচ্ছিল না। পুত্ররা মুখ নিচু করে অশ্রু সজল নেত্রে বেরিয়ে যাচ্ছিলেন একে একে, মাকে ফেলে রেখে। শেষে সহদেবও যখন চলে যাচ্ছে, তখন তাকে আঁকড়ে ধরলেন কুন্তি। কাঁদতে কাঁদতে বললেন, তুমি যেও না সহদেব, তুমি যে আমার প্রাণের চেয়েও প্রিয়। সত্য ধর্ম পালন করতে তোমার দাদারা বনে যায়, যাক, তুমি আমার কাছে থাকো। আমার কাছে থাকলেই তোমার ধর্ম পালন করা হবে। জননীর বুক ফাটা কান্না প্রতিধ্বনিত হতে লাগলো রাজভবনে। কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়ার যে যন্ত্রণা আজন্ম বিশুদ্ধা কুন্তিকে আজ ভোগ করতে হচ্ছে, পুত্র বিরহে জননীর দুচোখ বেয়ে যে অশ্রুধারা অবিরত ঝরছে, তার মূল্য তো কড়ায় গণ্ডায় মিটিয়ে দিতেই হবে রাজবংশকে। বহু বেদনার, বহু কর্দমাক্ত পথে, বহু যন্ত্রণার শোকোচ্ছ্বাসের মধ্যে দিয়ে, কোনো সন্দেহ নেই, মনু মহারাজ সেই কোন কালেই তো বলে রেখেছেন, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা, যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্রা ফলাক্রিয়া। যেখানে নারীরা পূজিত হন, সেখানে দেবতারাও প্রসন্ন থাকেন। যেখানে নারীগণ সম্মানিত হন না, সেখানে সকল কাজই নিষ্ফল হয়ে যায়। কুন্তির দুঃখে আজ সমস্ত ধরনী কাঁদছে। সাধারণ মানুষের মুখে মুখে শুধু তাঁর এবং তার পুত্রবধূদের কথা। নিজেদের মধ্যে তারা সেদিন আলোচনা করছে, ছেলেরা খারাপ হলেও তাদের দুঃখ কোনো মাই যেখানে সহ্য করতে পারে না, সেখানে পাণ্ডবদের মতো ত্রিলোক বিজয়ী পুত্র যার, তিনি কেমন করে এত বছর ধরে সে দুঃখ সহ্য করবেন? যে অসম্ভব। দেবী কুন্তী আজ যে কথা বলতে পারছেন, বুঝতে হবে তার ধৈর্য অসীম। বাস্তবিক ধৈর্যের পরীক্ষাই আজ সবচেয়ে বড় পরীক্ষা। ধর্মপথের পথিকদের প্রধানতম শক্তি হল এই ধৈর্য। মহাভারতের মহাকবি কুন্তির সঙ্গে সঙ্গে আমাদেরকেও ধৈর্য ধরিয়ে রাখলেন 13টা বছর। পাণ্ডবদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস যে কি কঠিন সময়, আমরা সেটা জানি। এও বুঝতে পারি এক সময় অসহায় বৃদ্ধা জননী এত দীর্ঘ সময় ধরে কি ভয়ানক উদ্বেগ, আতঙ্ক, দুশ্চিন্তায় কালযাপন করেছেন। তিনি কি রাতে ঠিকমতো ঘুমোতে পেরেছেন? মুখে 2টো আহার তুলতে পেরেছেন? জানি না। অনুমান করতে পারি বিদুরের ধর্মশীলা পত্নী তার দেখভাল ঠিক মতোই করেছেন। পরবর্তী সময় কৃষ্ণকে বলা কুন্তির কথা থেকে বুঝতে পারি তিনি মাঝে মধ্যে পাণ্ডবদের অরণ্যবাস, তীর্থ পর্যটন ইত্যাদি সংবাদ পেয়েছেন। সম্ভবত বিদুরই তাকে এইসব জানিয়েছেন। কেননা মন্ত্রী হওয়ার কারণে বিদুরের নিজস্ব কিছু গুপ্তচর ছিল। হয়তো তাদের মাধ্যমেই পাণ্ডবদের সংবাদ তিনি পেয়েছেন এবং কুন্তিকে জানিয়ে আশ্বস্ত করেছেন। তবে রাজবাড়ি থেকে কেউ যে তার কাছে এসেছে এমন সংবাদ আমরা মহাভারতে পাই না। কৌরব কেবল কি মানবিকতা বোধটা সর্বাংশেই হারিয়ে ফেলেছিল? যে দুর্যোধনকে আমরা জানি হিংসুটে, ঈর্ষাকাতর, ক্রোধী, হৃদয়হীন, সেই দুর্যোধনও বুঝেছিলেন কুন্তির দুঃখ বেদনার কথা। যুদ্ধের ঠিক আগে পাণ্ডবদের চ্যালেঞ্জ জানাতে তিনি শকুনির পুত্র উলুককে দিয়ে নানা গা গরম করা কথা বলে পাঠিয়েছিলেন পাণ্ডবদের কাছে। সেখানে দেখি এক জায়গায় দুর্যোধন যুধিষ্ঠিরকে বলছেন, যে মাকে তুমি অত ভালোবাসো সেই মা কতকাল ধরে দুঃখে অশ্রু বিসর্জন করছেন, তার চোখের জল মোছাতে যুদ্ধটা জেতার চেষ্টা করো। দুর্যোধন কথাগুলো বলেছেন পাণ্ডবদের চ্যালেঞ্জ জানাতে, যুদ্ধের জন্য খেপিয়ে তুলতে। উদ্দেশ্য ভালো নয়, কিন্তু কথা হলো তিনি যেটা বুঝতে পারছেন যে
কুন্তী দুঃখ পেয়েছেন, কষ্টে ভোগ করছেন, সেটা ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গান্ধারী ভাবলেন না। সেটা আমাদের বিশ্বাস হয় না, অথচ তাদের মধ্যে তেমন কোনো উদ্যোগও আমরা লক্ষ্য করি না। এরপর এই যে 13টা বছর ধরে আমাদের সামনে কুন্তী রইলেন অন্তরালে, কুন্তীকে আমরা দেখতে পেলাম না, তার কোনো খোঁজ নিলেন না রাজবংশের বয়োজ্যেষ্ঠরা, আমাদের কিন্তু সেটি ব্যথিত করে। যেখানে সাধারণ মানুষের কথা পর্যন্ত মহাভারতের কবি আমাদের জানাচ্ছেন, সেখানে এই বয়োজ্যেষ্ঠরা যদি এসে একবার খোঁজ নিতেন, কোনো কথা বলতেন, নিশ্চয়ই মহাভারতের কবি আমাদের সেটি জানাতেন, কিন্তু সেটি আমাদের জানাচ্ছেন না, হয়তো কেউ খোঁজ নেননি। তবে কুন্তীর আচরণে এর কোনো ছায়াপাত আমরা কখনো দেখি না, বরং দেখি ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গান্ধারীর প্রতি তার সমুচ্চ শ্রদ্ধা এবং সৌজন্যবোধ। আমাদের মতো ক্ষুদ্রমনা তিনি নন, কে কি করলো সে নিয়ে তিনি মাথা ঘামান না, কখনো কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেন না। জীবনে এক মুহূর্তের জন্য কোনো অভিশাপ উচ্চারিত হয়নি তার মুখে। তিনি ধৈর্য ধরে থাকেন, তিনি সহ্য করেন। সন্তোষের সমান ধন নাই, আর সহ্যের সমান গুণ নাই, বলেছেন শ্রী শ্রীমা, তার বাস্তব উদাহরণ দেবী কুন্তী। আরও বলেছেন, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। জননী কুন্তী সহ্য করছেন, ধৈর্য ধরে আছেন, তাই জন্যই তিনি রইবেন, চিরকাল রইবেন আমাদের অন্তরের অন্তঃস্থলে, পরম শ্রদ্ধার আসনে। আজ এই পর্যন্তই। দেবী কুন্তীর জীবনের শেষ পর্বটি আপনাদের কাছে আবার উপস্থাপিত করব আগামী রবিবার। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।